আসসালামু আলাইকুম। আমি হেলাল উদ্দিন নাসের। আমি জার্মানিতে থাকি বর্তমান। বাট আমি একজন বাংলাদেশি। আমার ঠিকানা হলো যে কক্সবাজার মহেশখালী মাতারবাড়ি ইউনিয়ন, উত্তর রাজঘাট। কিছুক্ষণ আগে এক ভাইয়ের একটা ভিডিও দেখলাম টিকটকের মধ্যে, বাট শুনে আমার একটু খারাপ লেগেছে। আমি লাইভে আসতে চাইছিলাম না, একটু আসলাম। কিছু মানুষ বুঝতে আছেন আমাকে, তাদেরকে কিছু বুঝার মতো আইডিয়া দিতে চাইতেছি। আর আপনারা আমাদেরকে তো চিনেন না, আমরা গরিব মানুষ হিসেবে, কারণ আমরা রাজনৈতিকে যাই না, আমরা কোনো রাজনৈতিক করি না, আমরা করি প্যাটারি লিগ। তবু বাংলাদেশটাই জন্ম নিয়েছি, তাই আমরা বাংলাদেশের কোনো খারাপ কথা শুনলে, বাংলাদেশের পেপার নিয়ে খারাপ লাগে আমাদের। তবে এক ভাইয়ের এক ভিডিও শুনলাম, আমাদের দেশে নাকি অনেক কর্জ টাকা রয়েছেন। কোন দেশে 99 কত পয়েন্ট বললো ভুলে গেছে আমি, সরি বাট ফর দ্যাট। যত টাকা পাবে সব টাকা কিন্তু আমি কাউকে দিতে বলতে আসি না। আমি কাউকে কোথাও থেকে দিতে বলতে আসি না, কেউ দিলেও এটা তাদের ব্যাপার। আমি নিজের হাতে দেওয়ার জন্য আমি রাজি আছি। আমি একটা জিনিস চাইব, সেই জিনিসটা যদি আমাকে দিতে পারেন। এটা কি? একটা রিপোর্টার নিয়ে আপনাদের টাকাটা নিয়ে যাবেন, বোঝাইতে যত টাকা পাবে আমি তত টাকা দিয়ে রাজি আছি। কোন দেশে পাক না কেন, সে টাকা আমি নিজেই পরিশোধ করতে রাজি আছি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ কলমা পড়ে বললাম, আমি সে টাকাটা আমি পরিশোধ করতে রাজি আছি, কিন্তু রিপোর্টার আসতে হবে। রিপোর্টার আসে, ইন্টারভিউ নিতে হবে, কারণ রিপোর্টার থেকে আমার কিছু জিনিস সাবার আছে। সেই জিনিসটা নিয়ে আমি রিপোর্টার থেকে একটা জিনিস চাইবো, সেই জিনিসটা আমাকে দিতে হবে। এটাই তো বড় কিছু না। আমি রিপোর্টারকে দেখাই দেবো এই জিনিসটা আমার লাগবে, এই জিনিসটা। তার কোনো রাজনৈতিকও না, কোনো কিছু না, কারো বাড়িও না, কারো গাড়িও না, কারো কিছু না, কারো নোকসান না। শুধু একটু সাহায্য চাইব, হেল্প চাইব। টাকাও না, পয়সাও না, কিছু না। কেন আমাদের দেশ থেকে কিছু মানুষ আমার লাগবে, ওই মানুষটা নিয়ে তাদেরকে নিয়ে আমার জায়গা মতো পৌঁছতে হবে। রিপোর্টারও থাকবে সাথে। সেই টাকাটি আমি নিজেই পরিশোধ করতে রাজি আছি। আমি কিন্তু এখানে আমার কিছু চলতেছে সোশ্যাল মিডিয়া নিউজ গ্রুপের ভিতরে, তাই নিয়ে আমি কাউকে দিতে বলতে আসি না। আমি নিজেই যতদিন দিতে পারবো না, যতদিন পর্যন্ত আমি নিজেই দিতে পারবো না, ততদিন কাউকে দিতে বলতে আসি না। কারণ আমার পিছনে অনেক সমস্যা হচ্ছে, আমাকে স্ক্যানিং করা হচ্ছে, আমার জিনিসপত্র কেড়ে নেওয়া হচ্ছে। তাদের পিছিয়ে কিছু টাকা, তারা ওখানে 99 সব দিলেও কোনো 99 কত পয়েন্ট তা দিতে পারবে না। তো সেটুকু
আমাকে কিডন্যাপ করতে মানুষ বসে রয়েছে, কিন্তু আমি ভয় পাই না। আমাকে কিডন্যাপ করেও কিছু হবে না, যতদিন পর্যন্ত রিপোর্টারের হাতে আমি যা কিছু বলছি এই জিনিসটা নিয়ে আসা হবে না, ততদিন পর্যন্ত কেউ আমার কাছ থেকে একটা পয়সা কেউ কিছু ক্রয় করতে পারবে না, আমাকে কেউ ইউজও করতে পারবো না। ইউজ করলেও আমাকে জিনিস এটি ওয়াপস দিতে হবে, ফেরত দিতে হবে পরে। লক্ষ লক্ষ গ্রিন কার্ড দেবো আমাদের দেশের মানুষকে, আমি লক্ষ লক্ষ গ্রিন কার্ড আমি দেবো আমাদের দেশের মানুষকে, পাবলিককে আমি লক্ষ লক্ষ গ্রিন কার্ড দেবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমি কোনো চোর না, ডাকাত না, আমি কোনো ক্ষতি করিনি আমাদের দেশের। আমার কাছে এখানে কার্ড বন্ধ করে রাখছে হিসেবে আমি আসতে পারতাছি। আমি যদি আসতে পারতাম দেশের মধ্যে, জার্মানির বাড়িতে আমার কার্ড বন্ধ করে রাখছে আমার অপারেশন সার্টিফিকেটের মধ্যে, আমার কার্ডটা বন্ধ করে রেখে, এই দেশের রেসিডেন্ট কার্ড ছিল, রেসিডেন্ট কার্ডটা বন্ধ করে আমাকে রাস্তায় নিয়ে ইউজ করতেছে। বুঝতে পারছি আমরা হলাম দেশপ্রেমী পোলা, গরিব কিন্তু আমরা দেশকে ভালোবাসি। কোনো বেয়াদবি যদি কোনো হয়ে থাকে ক্ষমা করে দিতে চেষ্টা করবেন। আচ্ছা, এতটুকু বললাম। রিপোর্টার আসতে হবে, আমি কিন্তু কাউকে কোথাও থেকে দিতে বলতে আসি না। কেউ যদি দিয়ে আমাকে আটকাইতে চায় এটা তাদের ব্যাপার, আমি জানি না। কিন্তু আমার কাছ থেকে ফেস প্রিন্ট, এস প্রিন্ট, ফিঙ্গার প্রিন্ট যা কিছু নেওয়া হচ্ছে, যা কিছু নিতেছে, কি জন্য নিতেছে জানি না। এখানে ভিতরে কিছু মানুষ, গোপনে কিছু মানুষ খারাপ বুদ্ধি দিতে রাজি আছে, সবসময় দিতে থাকে, কিছুই করতে পারবো না। কারণ আমি যা কিছু জানি সব কিছু নিয়ে আমি টোটাল করে আমি আগে লাইসেন্স বানিয়ে রাখছি। আমার ইন্টারন্যাশনাল লাইসেন্সের দরকার, এর পিছিয়ে আরেকটা জিনিসের দরকার। সেই জিনিসটা রিপোর্টার এসে আমাকে দিতে হবে, আর রিপোর্টার আমাকে অনলাইনের মধ্যে পাবলিকের সামনে করে দেবে, ভাইরাল করে দেবে। বাস এতটুকু। আপনাদের যদি খারাপ লাগে না আসেন না, আপনাদের যদি ভালো লাগে তাহলে আসেন, যদি দেশের প্রতি ভালোবাসা থাকে আসেন, রাজি আছি আমি। যা বলেছি তাই পূরণ করে যাবেন ইনশাল্লাহ। আমার ভাই ব্রাদার কি গরিব, তাদের দিকে তাকাই না, তাদের দিকে তাকায় কোনো লাভ নাই। আমি ছোটবেলার থেকে বিদেশে, 2000 শুরু হয়েছে, তখন আমি 2000 শুরু হয়েছে নাকি অর্ধেকের মধ্যে এসেছি আমি বলে গেছি, কেমন ছোট ছিলাম। আমি কিন্তু রাজনৈতিক পথে যাওয়ার জন্য আমি কোনো ফার্ম দিতেছিলাম না, কখনো যেতাম না। আমি সারে মানুষ যেমন ওপেন ঘুরে, সরাসরি যেভাবে ঘোরাঘুরি করে আমি পছন্দ করি, এটার মধ্যে মজা বেশি। ফুলে করে যাই বসে থাকার দরকার নাই, এটার মধ্যে দরকারটা হাই হলো ভাই কেমন আছেন, ভালো আছেন, এটার মধ্যে মজা বেশি। বুঝতে পারছেন? যদি কোনো খারাপ লাগে আপনাদের ক্ষমা করে দিতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন। আমি যা কিছু বলেছি চিন্তা ভাবনা করে দেখবেন, ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন। আমি রিপোর্টারের কাছ থেকে যা কিছু চাইব কোনো সিটারি যেন না হয়। সিটারি যদি হয় ভিতরে বাঁচতে পারবে না, আমি ওই জায়গায় নিয়ে যাবো, যে জায়গার মধ্যে রিপোর্টার বাঁচতে পারবো না। কেরকম আমার হচ্ছে কতটি মানুষ খারাপ মানুষ, তারা নকল মানুষকে রিপোর্টার বানায় আমার সামনে আনার জন্য অনেকবার চেষ্টা করেছেন, পারবে না। রিপোর্টার যে জায়গার থেকে জন্ম নেয় আমি সেই জায়গায়